তাকে ভঙ্গ দিতে হবে। আজ তাকে বনবাসে যেতে হয় কি করে? এখানেই তো আমি আমি নিজেকে হারিয়ে ফেলেছি ঋষিবর। একটা কথা একটা খবরে শোনা, সবাই একে একে চলে গিয়েছে স্নান করে, কোনো জন দেখতে পেলেন না ওই কালো রেখাকে। আপনারা নয়নে ধরা দিল কেন? কারণ আপনিও তো রামচন্দ্রকে ভালোবাসেন। যাক, সেই ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ সেই সচ্চিদানন্দ নবঘনশ্যাম, তার লীলা বোঝার ক্ষমতা কজনার রয়েছে? ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। রাম নাম গাইতে গাইতে বনে অলক্ষে গমন করিল। এদিকে রাম নামের ধ্বনি আকাশে বাতাসে ঘুরিয়া বেড়াইল। অযোধ্যা নগরে মুনি ঋষিগণ সবাই উল্লাসিত হয়ে আছেন, সবাইকে নতুন বস্ত্র পরিধান করানো হয়েছে। আর এদিকে মুনি ঋষিগণ সবাই বসেছেন। আর হঠাৎ করে শুনতে পেল কুচক্রান্তকারিণী মন্থরা। বাবা, আজ রাজবাড়িতে এত সাজুগুজু কেন? আজ রাজবাড়িতে এত উল্লাস কেন? না, একটু এগিয়ে গিয়ে দেখি। কুচক্রান্তকারিণী মন্থরা তখন ধীরে ধীরে গমন করিল। আর পথে যেতে যেতে একজন দাসীর সঙ্গে তার দর্শন হইল। এই শাকচুন্নি, এই শোন। তুমি আমায় শাকচুন্নি বলছো কেন? আরে নিকুই তো আমি বলে থাকি। শোন, কি নাম তো? আমার নাম শঙ্খিনী। ও আচ্ছা, ঠিক আছে, শোন না। আরে আজকে রাজপুরীতে এত উৎসব কিসের তুমি জানো না বুঝি? আরে জানি না বলেই তো আমি বলছি। আজকে রামচন্দ্রের রাজ্যাভিষেক। কি বললে? রামচন্দ্রের রাজ্যাভিষেক? তাই বড় রাজা এত আয়োজন করেছে? না, কিছুতেই রামকে আমি সিংহাসনে বসতে দেব না। কুচক্রান্তকারিণী মন্থরা বিলম্ব না করে তিনি কি করলেন? তিনি ছুটে গেলেন কৈকেয়ীর দ্বারে। আর এখানে কৈকেয়ী মাতা কি করছেন? কৈকেয়ী মাতা তিনি কি করছেন? শ্রীরামচন্দ্রের মঙ্গলের হেতু কত দান, কত ধ্যান করেছেন। মণিগণ ঋষিগণ চলেছেন আপনি। একে চলেছে কত
হয়েছে রে? তোর মুখটা আজ শুকনো কেন? বল না রে, তোর মুখটা শুকিয়ে গিয়েছে কেন? আরে এমনি গমরা মুখ করে রয়েছিস কেন? আয় আয় আমার কাছে আয়। কই কে? আজ ওই কালো ছোড়া রাম রাজা হবে তা তুমি জানো? পাগল কোথাকার! ওই রাম রাজা হবে আমি জানবো না তো জানবে কে? তুমি জানতে? হ্যাঁ, ও বুঝেছি বুঝেছি। সবাইকে আমি নানা রকম উপহার দিচ্ছি, তোকে দেওয়া হয়নি বলে তাই তুই দুঃখ করেছিস। আয় আয় আয়, এই আমার গলার এই গজমুখী হার আমি তোমায় দিচ্ছি, তুমি নাও। দূরে যাও তোমার সতীনের ছেলে রাজা হবে আর উনি আনন্দের ঢেউ খেলে আমায় উপহার দিচ্ছে। তোমার লজ্জা করে না? মন্থরা, মন্থরা, কি হয়েছে রে? বল আমার কাছে বল, আমার কাছে মন খুলে বল। কই কে? তোমার লজ্জা করে না? তোমার লজ্জা করে না? রামচন্দ্রকে নিয়ে এত বাহানা করে তোমার লজ্জা হয় না? কইকেয়ী মাতা চিন্তা করলেন যে এর মধ্যে কিছু না কিছু লুকোনো রয়েছে, তাই বিলম্ব না করে আপন মন্দিরে বসে বললেন, মন্থরা বল তো তুই কি চাইছিস? বল বা তুই কি বলতে চাইছিস আমায় একবার বুঝিয়ে বল। কইকেয়ী, তুমি গতকাল থেকে অধিবাস করেছো, ওই রামচন্দ্রের রাজ্যাভিষেকের জন্য তুমি সবসময়ের জন্য ব্যস্ততায় ছিলে শুনলাম। হ্যাঁ ঠিকই শুনেছিস, কিন্তু কেন? কেন মানে রামচন্দ্রের রাজ্যাভিষেক হবে আর আমি তাকে? কইকেয়ী, আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। বেশ বল। একই দিনে চারি ভাই জন্ম হয়েছে, শ্রীরাম, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন একদিনই জন্ম হয়েছে বাবা। এই কথাটা কইকেয়ী মাতাকে বলছে তার দাসী মন্থরা। মন্থরা বলছে, শোনো শোনো কইকেয়ী, একদিনে চারি ভাই জন্ম হয়েছে, একই স্কুলে চারি ভাই লেখাপড়া শিখেছে, একই গুরুদেবের নিকটে তারা বিদ্যাভ্যাস করেছে, একই দিনে চারি ভাই একই দিনে বিয়ে হয়েছে। আজকে এত বড় অনুষ্ঠানের মাঝে কেন ভরত তার মামার বাড়িতে রয়েছে? বলো কইকেয়ী, বলো। ভরত শত্রুঘ্ন কেন তার মামার বাড়িতে রয়েছে? কেন তাদেরকে নিয়ে আসা হলো না? এতে কি বোঝা যায় না? এতে কি প্রমাণ হয় না যে মহারাজ এমন একটি পদ্ধতি অবলম্বন করছে যাতে করে সমস্ত এই রাজকোষ থেকে বঞ্চিত করে তোমার ভরতকে পথে বসাতে চাইছেন? না না, এ হতে পারে না, এ হার নয়। তুই কি বলিস? তুই কি বলছিস? তুই কি সত্যই তো মন্থরা যে কথাগুলো বলছে কোনো কথাটা মিথ্যে নয়। ভরত জননী মা অন্তর থর থর, কেমন বাঁধিবে হৃদয় তা তো জননী মা অন্তর।
বল না আমি কোথা যাই ভারত জননী মা অন্তর দূর কেমনে পাঠাবে মনে ভারত জননী মা না 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 আমি ভুল শুনছি না তো এই কি সঠিক নানের জলে বুক ভাসিয়ে নানের জলে বুক ভাসিয়ে কইকেই জননী তিনি নিজেকে আর খুঁজে পাচ্ছেন না ঠিক এমন সময় ঠিক এমন সময় রাজগুরু বললেন মহারাজ মহারাজ এবার অন্তঃপুর থেকে রামচন্দ্রকে নিয়ে আসুন অন্তঃপুর থেকে রামচন্দ্রকে নিয়ে এসে সে সুসজ্জিত রূপে ওনাকে বসান সিংহাসনে প্রাণ ভরি করুন আশীর্বাদ যথাজ্ঞা যথাজ্ঞা গুরুদেব এখনই চলে এলাম আমি অন্তঃপুরে শ্রীরামচন্দ্রকে নিয়ে আসার জন্য মনে জানা মনোহর মুখেতে নাম হরিহর তুই এখানে কেন রে মহারাজ মহারাজ বড় বিপদ হয়েছে মহারাজ বিপদ হয়েছে কিসের বিপদ হয়েছে কার বিপদ হয়েছে মহারাজ ওই কে আরে ভালো করে বল মহারাজ কই কে ক্রোধাগারে কি বললি কই কে ক্রোধাগারে কেন মহারাজকে গিয়ে বল আমার এই সংবাদ মহারাজকে গিয়ে বল কিন্তু যদি এমন সময় তো কোথাকারে যাওয়ার সময় নেই রাজগুরু বশিষ্ঠ দেব আদি মুনি ঋষিগণ সবাই অপেক্ষা আছেন আর গতকাল থেকে উপবাসে রয়েছেন রামচন্দ্র যতক্ষণ না রাজ তিলক করছে ততক্ষণ না সিংহাসনে বসছে সে যে অভক্ত থাকবে আমি এখন কি করি মহারাজ আগে কইকেইকে শান্ত করান তারপরে রামকে রাজা করবেন কইকেই কি এটা উচিত হলো আজকের এই আনন্দের দিনে সে ক্রোধাগারে প্রবেশ করেছে ঠিক আছে তুমি যাও আমি একটু পরে যাচ্ছি মরমে ভেদিয়া বিশ্ববাক্যমান দ্রুত চলে গেল মন্থরা এক দুই করে গণনা করে আনন্দেতে মাতহারা সে মনে মনে ভেবে দিয়েছে রামচন্দ্রকে কিছুতেই সিংহাসনে বসতে দেবে না আর এদিকে অযোধ্যাধিপতি তিনি যখন কৈকেয়ীর নিকটে যাওয়ার উদ্দেশ্য ছিলেন ঠিক এমন সময় আকাশ থেকে দৈববাণী ভেসে আসে দশরথ
ভবিষ্যৎ তুমি এখন কি বলতে চেয়েছো? আমি বলতে চাইছি তুমি যেও না ওই ক্রোধাগারে। আমার প্রিয়তমা রানী কইকেয়ী সে ক্রোধাগারে প্রবেশ করে রয়েছে, ভুলণ্ঠিতা হয়ে রয়েছে, তাকে আমি সান্ত্বনা দিতে পারবো না। মহারাজ আমি তাই বলছি, পুনরায় বলছি তুমি ওখানে যেও না। ক্ষণিকের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। মহারাজ তখন জিজ্ঞেস করলেন, আচ্ছা নিয়তি তুমি কে? আমি তো সেই নিয়তি, আমি তো সেই কালের গতি। কারে তুমি ভাবেছো আপন জন? যাকে তুমি এত ভালোবাসো, সমা যারে তুমি ভাবিয়াছো মনমোহিনী, সে আজ বিষয় বিষে পরিপূর্ণ কালভুজঙ্গিনী। যারে তুমি ভাবিয়াছো মনমোহিনী, সে আজ বিষয় বিষে পরিপূর্ণ কালভুজঙ্গিনী। তোমায় বশ করে ঠিক নজরে করিয়েছে দংশন। কারে তুমি ভাবেছো আপন জন এই জগৎ মাঝারে? কারে তুমি ভাবেছো আপন জন? যারে আপন ভেবে বলো আপন নয় কোনো জন। কারে তুমি ভাবেছো আপন জন? কারে তুমি ভাবেছো আপন জন? মহারাজ তিনি অত্যন্ত স্ত্রৈণ, কারণ বৃদ্ধস্য তরুণী ভার্যা, মানে বৃদ্ধকালে যদি তরুণী নারীকে বিয়ে করে, অতএব সেই বৃদ্ধকে সেই নারীর দাস হয়ে তাকে থাকতেই হবে। না না না, আর বিলম্ব করা যাবে না, বিলম্ব করা যাবে না। গুনগুনিয়ে রাজা যেতা খানে, গুনগুনিয়ে রাজা যেতা খানে, ক্রোধাগারেতে চলিল। ক্রোধাগারে দাঁড়ি ক্রোধাগারে দাঁড়ি নাম ধরে ডাকিল, নাম ধরে ডাকি। কইকেয়ী, 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 অন্ধকার গৃহের মাঝে তুমি ভুলণ্ঠিতা হয়ে রয়েছ। না 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 না, শোনো কইকেয়ী, শোনো, আমার মন বলছে তোমাকে কোনো জন অপমান করেছে। আজকের এই আনন্দের দিনে তোমাকে কোনো জন অপমান করেছে, দোষারোপ করেছে। শোনো শোনো, যে যাই বলুক না কেন, তুমি তো আমার প্রাণের প্রাণ। তুমি তো জানো আমি তোমায় কত ভালোবাসি। কইকেয়ী, কইকেয়ী, দেখি তুমি আমার হাত থেকে হাতটা ছিনিয়ে নিলে। তুমি ধীরে ধীরে কইকেয়ী উঠিয়া বসিল, আর নয়নে তাকাই তাকাই মহারাজের দিকে তখনই বলেছি, কইকেয়ী, কইকেয়ী, তুমি এমনি করে আরো নয়নে তাকিয়ে রয়েছো কেন? এসো না, সরাসরি আমার সঙ্গে কথা বলো। মহারাজ, মহারাজ আমি কেন ভুলণ্ঠিতা হয়ে আছি আপনি অবগত কি? আমি 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 জানো কি করে? তুমি তো জানো, তুমি তো জানো, তুমি তো যেমন রামচন্দ্রকে সাজিয়েছিলে। আচ্ছা আচ্ছা, সে কথা বাদ, এখন তোমায় আমি বলছি, তুমি তো আমাকে বড় ভালোবাসো। তুমি তো কোনোদিন আমার কাছে কোনো কথা গোপন রাখোনি। আজকে এমন কি হয়েছে যার জন্য তুমি ক্রোধাগারে প্রবেশ করে তুমি মন্ত্রাকে দিয়ে আমার নিকটে সংবাদ পাঠালে? তাই তো এসেছি। কইকেয়ী, কইকেয়ী, বলো 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 কি হয়েছে?
তোমায় কি কোনো জন অপমান করেছে? তোমাকে কি কোনো জন কটূক্তি করেছে? তোমাকে কি কোনো জন তিরস্কার করেছে? মহারাজ, এমনই কোনো জন আমায় করেনি। তাহলে তুমি ক্রোধাগারে কেন প্রবেশ করবে বলো দেবী? তাহলে তুমি ক্রোধাগারে প্রবেশ করেছো কেন? মহারাজ, আজ আপনি আপনার কাছে, হ্যাঁ হ্যাঁ, আজ আমি আপনার কাছে আমি আমার প্রার্থনা জানাচ্ছি। কিসের প্রার্থনা? কিসের প্রার্থনা? মহারাজ, আপনি যে পূর্বে আমায় 2টি বর দিবেন বলেছিলেন, আপনার মনে আছে? ও হ্যাঁ হ্যাঁ, অবশ্যই রয়েছে। তবে কি তুমি সেই 2টি বর চাইছো? হ্যাঁ মহারাজ, আমি সেই 2টি বর পেলে আমি বড় খুশি হই। তাহলে তো খুবই আনন্দের কথা। শোনো, ঠিক আছে ঠিক আছে, সেই 2টি বর আমি তোমাকে এখনই দিতে চাইছি। বলো, সেই 2টি বরের বিনিময়ে তুমি কি চাইছো? চাইবো মহারাজ, চাইবো। ধীরে ধীরে কইকেয়ী জননী উঠিয়া বসিল, আর নয়নে তাকাইয়ে তাকিয়ে মহারাজের দিকে তখনই মুখ ফিরাইল। যেন কাল ভুজঙ্গিনী যেন ঘনা বিস্তার করত, সেই কাল ভুজঙ্গিনী তিনি কেমন করে মর্মস্থলে করিবে দংশন ফুটছে, অপেক্ষায় রয়েছে। কইকেয়ী বলো, বিলম্ব হয়ে যাচ্ছে যে। মহারাজ, প্রথমবারে আমি চাই আমার পুত্র ভরতের জন্য এই শশাঙ্কনা অযোধ্যার সিংহাসন। কইকেয়ী গো, এখনই এই মুহূর্তে যে বসবে অযোধ্যার সিংহাসনে, তাকে নিয়ে তুই পরিহাস করছো? পরিহাস না মহারাজ, পরিহাস নয়, এটাই সত্য। শোন মহারাজ, আমার দ্বিতীয়বার হচ্ছে, দ্বিতীয়বার বর তুমি কি চাইছো দেবী? দ্বিতীয়বারে আমার ভরতকে বসাতে হবে অযোধ্যার সিংহাসনে। না 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 না, এ সংকল্প তুমি করো না, এ সংকল্প তুমি করো না। কইকেয়ী ক্ষণিকের মধ্যে মূর্ছাতীত হয়ে পড়লেন। ক্ষণিকের মধ্যে মূর্ছাতীত হয়ে পড়লেন মহারাজ, চমকে উঠলেন। জীবনের সবটুকু দিয়ে যাকে ভালোবেসেছি, জীবনের সবটুকু দিয়ে যাকে ভালোবেসেছি, সে আজ বুঝল না। তিনজন রানীর চেয়ে সবচেয়ে বড় বেশি ভালোবাসতেন কইকেয়ীকে। সেই কইকেয়ীর আঘাতটা সহ্য করতে না পেরে মূর্ছাতীত হয়ে আছে। এমন সময় সমন্ত্র সারথি এসে বললেন, মহারাজ জ্ঞান শূন্য হয়ে পড়ে আছে। যখন মহারাজ জ্ঞান শূন্য পড়ে আছেন, তখনই দেবী মানে ভরত জননী তিনি বললেন, এই সমন্ত্র, মহারাজের আদেশ আপনাকে পালন করতে হবে। দেবী, আমি তো চিরদিন মহারাজের আদেশই পালন করে থাকি, কিন্তু মহারাজ আজ এই অবস্থা। কার কণ্ঠস্বর শোনা যায়? মহারাজ, আমি সমন্ত্র। এসেছো দাও না, আমার নয়নের মনে রামকে একবারে
ঝর ঝর ঝরে আখিবারে